হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। তো ডিফেন্স প্র্যাকটিস ক্লাসের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে এসেছি। ওয়েস্ট বেঙ্গল পিএসসি ফুড এসআই এর সাজেশন তৈরি করেছি, যে সাজেশনগুলির মধ্যেই তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে, এর বাইরে প্রশ্ন আসবে না। তো আমরা সাজেশনগুলিকে কিছু পার্টে বিভক্ত করেছি। আজ আমরা সেই পার্টের মধ্যে পার্ট 1 আলোচনা করব, নেক্সট দিন আমরা পার্ট 2 আলোচনা করব। এভাবে আমরা হিস্ট্রির 5টি থেকে 6টি পার্টে আমরা হিস্ট্রির সাজেশন শেষ করব। তার জন্য বলছি, তোমরা প্রতিদিন এরকম পার্ট 1 পার্ট 2 যদি পেতে চাও হিস্ট্রির সাজেশন, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তারপরে বেল আইকন চিহ্নটা অন করে রাখো এরকম প্রতিদিন সাজেশন পাওয়ার জন্য। তাহলে আজকে আমরা আলোচনা করব প্রাচীন যুগ। তাহলে প্রাচীন যুগ সম্বন্ধে যতগুলি প্রশ্ন হবে সেই প্রশ্নগুলো আজকে আমরা আলোচনা করব। তোমাদের যদি পরীক্ষাতে আসে এর মধ্যেই আসবে, এর বাইরে আসবে না, আমি তোমাদেরকে 100% গ্যারান্টি দিয়েছি। তোমরা পরীক্ষার পর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কতগুলি তোমাদের কমন এসেছে। তাহলে চলো শুরু করা যাক আজকের আমাদের পার্ট 1-এ প্রাচীন যুগ। তাহলে প্রথমের প্রশ্ন দেখো, আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেন? আরবরা 712 খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেন, 712। নেক্সট প্রশ্ন হলো, ইন্ডিকা কে রচনা করেন? ইন্ডিকা রচনা করেন প্রথম বিদেশি দূত মেগাস্থিনিস, ইন্ডিকা রচনা করেন। নেক্সট, মুচ্ছকটিক কার লেখা? মুচ্ছকটিকের লেখা হচ্ছে শূদ্রকের লেখা হচ্ছে মুচ্ছকটিক। নেক্সট প্রশ্ন দেখো, বিসি। বিসির ফুল ফর্ম হচ্ছে বিফোর অফ খ্রিস্ট, বিফোর অফ দ্য বার্থ অফ যিশু। যিশু খ্রিস্টের জন্মের আগের ঘটনাকে বলা হয় বিফোর অফ খ্রিস্ট। নেক্সট দেখো, এডি। এডির ফুল ফর্ম হচ্ছে এনো ডোমিনি, আফটার অফ দ্য বার্থ অফ যিশু। যিশু খ্রিস্টের জন্মের পরবর্তী যে ঘটনা বা সময়কালকে বলা হয় আফটার অফ দ্য বার্থ এনো ডোমিনি। তাহলে এই দুটি প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট। নেক্সট প্রশ্ন দেখো, সিন্ধু সভ্যতা কে কবে আবিষ্কার করেন? সিন্ধু সভ্যতা আবিষ্কার করেন রাখালদাস বন্দ্যোপাধ্যায় 1922 খ্রিস্টাব্দে। রাখালদাস বন্দ্যোপাধ্যায় 1922 খ্রিস্টাব্দে সিন্ধু সভ্যতা আবিষ্কার করেন। নেক্সট দেখো, হরপ্পা সভ্যতা কবে আবিষ্কার করেন? দয়ারাম সাহানি আবিষ্কার করেন 1921 খ্রিস্টাব্দে আবিষ্কার করেন। খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, সিন্ধু সভ্যতা এবং হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন এবং কত সালে? খুবই ইম্পর্ট্যান্ট, এটা মনে রাখবে, তোমাদের পরীক্ষাতে আসতে পারে। নেক্সট, মহেঞ্জোদারো কথার অর্থ কি? মহেঞ্জোদারো কথার অর্থ হলো মৃতের স্তূপ। নেক্সট প্রশ্ন হলো, হরপ্পা কোথায় অবস্থিত? হরপ্পা হচ্ছে পাঞ্জাবের মন্টেগোমারিতে অবস্থিত হরপ্পা। নেক্সট হচ্ছে, সিন্ধু সভ্যতার সময়কাল কত? 3000 থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দ হচ্ছে সিন্ধু সভ্যতার সময়কাল। খুবই ইম্পর্ট্যান্ট। নেক্সট দেখো, সিন্ধু সভ্যতা কোন যুগের? সিন্ধু সভ্যতা হচ্ছে তাম্রপ্রস্তর যুগের সভ্যতা হচ্ছে সিন্ধু সভ্যতা। নেক্সট, সিন্ধুর বৃহত্তম বন্দর কোনটি? গুজরাটের লোথাল হচ্ছে সিন্ধুর বৃহত্তম সমুদ্র বন্দর। খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটাও। নেক্সট প্রশ্ন, মোহনজোদারো কোথায় অবস্থিত? সিন্ধুর লারকামা জেলাতে মোহনজোদারোটি অবস্থিত। তাহলে মোহনজোদারো কোথায় অবস্থিত? সিন্ধুর লারকামা জেলাতে। নেক্সট প্রশ্ন দেখো, কোন ধাতুর ব্যবহার সিন্ধুবাসীরা জানতেন না? লোহার ব্যবহার সিন্ধুবাসীরা জানতেন না। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোন পশুর সঙ্গে সিন্ধু মানুষের পরিচয় ছিল না? তাহলে ঘোড়ার সঙ্গে সিন্ধু মানুষের পরিচয় ছিল না। তাহলে সিন্ধু সভ্যতার মানুষদের ঘোড়ার ব্যবহার জানতো না। খুবই ইম্পর্ট্যান্ট। নেক্সট, সিন্ধুর অধিবাসীরা কোন পশুকে দেবতা জ্ঞানে পুজো করত? বড় পুঁজ বিশিষ্ট ষাঁড়কে দেবতা জ্ঞানে পুজো করত। নেক্সট, সিন্ধু সভ্যতার মূল বৈশিষ্ট্য কী ছিল? সিন্ধু সভ্যতার মূল বৈশিষ্ট্য ছিল নিকাশি ব্যবস্থা। নেক্সট প্রশ্ন হলো, সিন্ধু অধিবাসীদের মূল জীবিকা কী ছিল? কৃষিকার্য ছিল সিন্ধু অধিবাসীদের মূল জীবিকা। নেক্সট প্রশ্ন হলো, সিন্ধুর ঐতিহাসিক বিশাল স্নানাগারটি কোথায় আবিষ্কৃত হয়? মহেঞ্জোদারোতে আবিষ্কৃত হয়েছে সিন্ধু সভ্যতার ঐতিহাসিক বিশাল স্নানাগারটি। নেক্সট দেখো, সিন্ধু সভ্যতার সাথে সমসাময়িক কোন সভ্যতার যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে? সুমেরীয়, মিশরীয় এবং মেসোপটেমিয়া এই সভ্যতার যোগাযোগ পাওয়া গেছে সিন্ধু সভ্যতাতে। নেক্সট প্রশ্ন দেখো, হিন্দু শব্দের উৎপত্তি কোথা থেকে? সিন্ধু থেকে এসেছে হিন্দু শব্দের উৎপত্তি, সিন্ধু থেকে। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের জাতীয় প্রতীক সত্যমেব জয়তে কথাটি কোথা থেকে নেওয়া হয়েছে? তাহলে কোথা থেকে নেওয়া হয়েছে? মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে ভারতের জাতীয় প্রতীক সত্যমেব জয়তে। জন মার্শাল কে ছিলেন? জন মার্শাল ছিলেন কেন্দ্রীয় প্রত্নতত্ত্ব বিভাগের অধিকর্তা।
কেন্দ্রীয় প্রত্নতত্ত্ব বিভাগের অধিকর্তা। নেক্সট প্রশ্ন দেখো, সিন্ধু সভ্যতার উপাস্য দেবতা কে ছিল? তাহলে সিন্ধু সভ্যতার উপাস্য দেবতা ছিল আদি শিব। খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। নেক্সট প্রশ্ন দেখো, আর্যরা কোথা থেকে ভারতে এসেছিল? আর্যরা এসেছিল মধ্য এশিয়া থেকে ভারতে এসেছিল আর্যরা। নেক্সট প্রশ্ন দেখো, আর্যরা কোন জাতির বংশধর? আর্যরা ছিল নার্ডিক জাতির বংশধর। নার্ডিক জাতির বংশধর ছিল আর্যরা। নেক্সট প্রশ্ন দেখো, আর্যদের প্রাচীনতম ধর্মগ্রন্থ কি? ঋগ্বেদ হলো আর্যদের প্রাচীনতম ধর্মগ্রন্থ। নেক্সট প্রশ্ন দেখো, আর্যদের ধর্মগ্রন্থ এবং প্রাচীনতম সাহিত্য কি? আর্যদের পবিত্র ধর্মগ্রন্থ এবং প্রাচীনতম সাহিত্য কি? বেদ হলো আর্যদের পবিত্র ধর্মগ্রন্থ এবং প্রাচীনতম সাহিত্য। নেক্সট প্রশ্ন দেখো, উপনিষদের কোন চিন্তা প্রাধান্য পেয়েছে? উপনিষদের দার্শনিক চিন্তা প্রাধান্য পেয়েছে। দার্শনিক চিন্তা, খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটিও। নেক্সট, আর্যরা কোথায় প্রথম বসতি গড়ে তোলে? আর্যরা সপ্তসিন্ধু অঞ্চলে বা পাঞ্জাবে প্রথম বসতি গড়ে তোলে। নেক্সট প্রশ্ন দেখো, আর্যদের স্বর্ণমুদ্রার নাম কি? মোনা ও নিষ্ক হচ্ছে আর্যদের স্বর্ণমুদ্রার নাম, খুবই ইম্পর্ট্যান্ট। নেক্সট হচ্ছে সর্বপ্রাচীন বেদ কি? ঋগ্বেদ হল প্রাচীনতম বেদ, খুবই ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটি, আর্যদের প্রাচীনতম বেদ। নেক্সট হচ্ছে ঋগ্বেদে কয়টি শ্লোক আছে? ঋগ্বেদে আছে 1028টি শ্লোক। তো বন্ধু, আজকে আমরা আলোচনা করলাম প্রাচীন যুগের কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্নপত্র যেগুলি তোমাদের পরীক্ষাতে আসতে পারে। নেক্সট দিন আমরা পার্ট 2-এ আলোচনা করব ধার্মিক আন্দোলন। ধার্মিক আন্দোলনের মধ্যে আছে জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম, কারণ জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম খুবই ইম্পর্ট্যান্ট একটি পার্ট, কারণ সেখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। তার জন্য আমরা নেক্সট পার্ট 2-এ আলোচনা করব ধার্মিক আন্দোলন। তো আজকে যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা একবার লাইক এবং কমেন্ট করে জানাও, এবং ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে তারাও এই সাজেশনটা নিতে পারে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।